হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো, দেশে বিদেশে সবাই ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। দেশ বিদেশ থেকে যারাই আমার ভিডিওটাকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা, আর বড়দের চরণে আমার প্রণাম। তো বন্ধুরা, তোমরা যে আমাকে এতটা তোমাদের মূল্যবান সময় থেকে সময় দিচ্ছ তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আর তোমাদের কাছে আরও একটা রিকোয়েস্ট যে তোমরা যেখান থেকে এই ভিডিওটা দেখবে একদমই স্কিপ করে দেখবে না, ফুল ভিডিওটা ওয়াচ করো। তাহলে কি হবে, আমি একটা ওয়াচ টাইম পাবো। আর যদি কেটে দেখো বন্ধুরা তাহলে কিছুই হবে না। তো আমি এত সুন্দর রেসিপিটা আমি কিভাবে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। ঠিক আছে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তার আগে কিছু কথা তোমাদেরকে আমি বলে রাখতে চাই। যারাই ভিডিওটা দেখছো আগে ছোট্ট একটা লাইক দিয়ে দেবে, তারপরে ভিডিওটা দেখা শুরু করবে। তোমাদের একটা লাইক আর তোমাদের মানে ভালো ভালো কমেন্ট পড়তে যে আমার কতটা ভালো লাগে আর কতটা মানে মনটা খুশি হয়ে যায় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো তোমরা ভালো ভালো কমেন্ট করো। আমি চাই আমার আরও বন্ধুরা কমেন্ট করুক, আরও ভালো ভালো কথা আমি শুনতে পাই। আর তোমাদের ভালো কমেন্টের জন্য তোমাদের কাছে আমি রোজই এই হাবিজাবি রান্না না নিয়ে এসে আমি থাকতে পারি না। ঠিক আছে, শুধু তোমাদের একটা লাইক আর ওই একটা ভালো কমেন্টের আশায়, মানে লোভে বলতে পারো। ঠিক আছে, আমি কমেন্টের আর লাইকটার ভীষণ লোভী, তাই যেই ভিডিওটা দেখছো লাইক দিতে একদম ভুলো না। ঠিক আছে, একবার আমার এই অসহায় মুখটার কথা মনে করে ছোট্ট একটা লাইক দিয়ে দিও, আর শেয়ার বাটনটা একটু টাচ করে দিও। ঠিক আছে, তোমাদের শেয়ার করতে হবে না, তোমরা একটু করে শেয়ার বাটনটা টাচ করে দিও, তাহলেই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তাহলে চলো আমি দেখে নিই, মানে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি তরকারিটা কীভাবে রেডি করলাম। ঠিক আছে, তরকারিটা বলতে লটিয়া মাছের ঝাল আমি কিভাবে তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যেসব বন্ধুরা অলরেডি আমার বন্ধু হয়ে আছো তাদের অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম। আর যদি আমাদের সব এই প্রফেশনেরই বন্ধু হও তাহলে সবাইকে সবাই বন্ধু করো, একে অপরের হাত ধরে চলো, একে অপরকে সময় দাও প্লিজ বন্ধুরা। নিয়ম মেনে চলো আর নিয়ম মেনেই বন্ধু করো। দেখো, এটাকে বলে লটিয়া মাছ, আমরা বলি লটিয়া মাছ। আর কেউ যদি অন্য কোনো নামে জেনে থাকো তাহলে অবশ্যই সেটাকে আমাকে কমেন্টে করে জানিও। তো এই লটিয়া মাছটা তো অনেকেই খেয়েছো, আবার কতজন মনে হয় খাওনি। তো তার আগে বলি গলাটা কিন্তু ধরা ধরা, তো কথাটা একটু অন্যরকম হতে পারে, ভয়েস কিছু মনে করো না। তো এই লটিয়া মাছটা আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। মাছটার শুধু আমি এইটুকু ফেলে দেব, আর এইখান থেকে পেটের নাড়িগুলো আমি টেনে বের করে নেব। ঠিক আছে, এরকম করে সব টেনে বের করে নেব, আর এই পাখনাগুলো কেটে দেব, আর লেজটা কেটে দেব, দিয়ে একে নুন দিয়ে ভালো করে চটকে চটকে ধোবো। ঠিক আছে, তো চলো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার তোমাদের সামনে আসছি। চলো কেটে নেওয়া যাক। আমি নুন দিয়ে মাছটাকে কিভাবে চটকাচ্ছি, এইভাবে মাছটাকে ভালো করে চটকে চটকে ধুতে হবে। তো দাঁড়াও আমি চটকে চটকে ধুয়ে নিই। মাছটা আমি নেটে নিয়ে নিয়েছি, এর ভালো করে চিপে চিপে জলটা ঝরাচ্ছি। দেখেছো, এই মাছে কিন্তু ভীষণ জল বের হয়, তাই আমি চিপে চিপে আমি জলটা বের করে নিচ্ছি। দেখো আমি এইভাবে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, আর এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলের পর আমি আলুগুলো ভেজে নেব। চলো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিই। তো আদা নিয়ে নিয়েছি, আর গোটা ধনে দিয়েছি আমি, আর কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম।
এবার এটা আমি পেস্ট করে নেব। সামান্য রসুন আর এই দেখো সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, মানে 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ দিয়ে। দেখো আমার আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ। এই দেখো কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা দিয়েও আমি আরও ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, আদা, জিরে, ধনে আর কয়েক কোয়া রসুন, সামান্য একটু পেঁয়াজ, মানে একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ। এবার এটাও আমি ভালো করে ভেজে নেব। আমি জল ছড়াতে দিয়েছিলাম, এখন জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছটায় নুন হলুদ মাখবো। এখন মাছটায় নুন দিয়ে দিয়েছি আর এখন এই মশলাটায়ও নুন দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে মশলাটা আমি কিন্তু ভালো করে কষে নিচ্ছি। মশলাটার ভিতরে হলুদটা দিয়ে দিচ্ছি আর এদিকে মাছের ওপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। এবার আমি মেখে নেব। তারপর দেখো আমি 2 মিনিটের মতো ভিনিগার দিয়ে দিলাম। এই দেখো ভিনিগার 2 মিনিটের মতো দিয়ে দিলাম। আমি মেখে আরও 10 মিনিট রেখে দেবো মাছটা। বৃষ্টি নেমেছে, আমার কষাতে কষাতে পুরো সেদ্ধ হয়ে গেছে আর ভেঙেও যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি একটু জল দেব। পুরো গা মাখা হয়ে গেল মশলাটা। দেখো ছায়া পড়ে যাচ্ছে, দেখো। এবার আমি এই মুহূর্তে এখানে এই মাছটাও দিয়ে দেব। তবে এই মাছটা আমি যেভাবে রান্না করলাম সেইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো যে কেমন হয়। এই লটিয়া মাছ কিন্তু কেউ ভাজা করে রান্না করে না, আর অনেকে ঝুড়ো করে, সেটা আলাদা টেস্ট। ঝুড়োটা ঘন্টটা আলাদা টেস্ট হয় আর এটা আলাদা টেস্ট হবে। তো চলো মাছটা এবার আমি চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিলাম। আমি কতটা জল দিয়েছিলাম আর কতখানি জল হয়ে গেছে, এটা আলতো হাতে নেড়ে দিতে হবে। করছি আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা আমার পারফেক্ট রেডি, দেখেছো। তো চলো এবার নামিয়ে নিই। বন্ধুরা তো এবার চলো গরম গরম ভাতে এটা সার্ভ করে যাক। কতটা লোভনীয় হয়েছে দেখো। মানে না এটা কিন্তু মানে পুরোটাই আমি অন্য পদ্ধতিতে রান্না করেছি, তো তোমরাও এইভাবেই খেয়ে দেখো। বাবা জলটা ফেলে না, খেয়ে নাও, যে কেমন লাগে। তারপরে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। খুব সুন্দর হয়েছে। এই লোকটা কিন্তু লটিয়া মাছ খায় না বন্ধুরা, তবু এখন খাচ্ছে, বলছে ভালো হয়েছে। তো চলো আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা।